আর আমাদের বিশাল ভাষা মধ্যনগর বাজারে কলারগুলার মধ্যে শান নাই, সুন্দর করে চুলাইলে আপনি দেখবেন ডাক দিব কলা 20 টাকা আলি, কলা 20 টাকা আলি দাও আমার বাসালি। দেখবেন চুলাইয়া যদি কেউ ডাকে কলা নিবানি 10 টাকা আলি কেউ নিবনি। যদি ভাই কলার সাথে আছে একটা ফুন্ডার কেউ নিবানি, নিতে কোনো দ্বিধাবোধ নাই। কথা বোঝেন নাই? আপনার মেয়েটা যদিও কালো, রং সুন্দর নাই, নাচ সুন্দর নাই, মুখ সুন্দর নাই, আপনার মেয়েটা বোরকা পরার কারণে ভিন্ন পুরুষ দেখে নাই, তারে নিতে কোনো দ্বিধাবন্ধ নাই। আর আমার মেয়েটা যদিও রসগোল্লার মতো সুন্দর, কিন্তু আমার মেয়েটা উদাম থাকার কারণে, ফ্যাক্টরিতে খাবার না থাকার কারণে ফুন্ডার ছাড়া বিয়া দিতে পারি না। কথা বুঝেন নাই? আরে ওয়াজ করতাম না, এটা আমার এলাকা। হুব্বুল মিনাল ওয়াতুল ঈমান আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী বলেন মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঠিক কিনা? আমি তো আপনাকে ভালোবাসে কথাটুকু বলতেছি। আমি ঢাকা গুলশানে জুম্মার নামাজ পড়াই, রামপুরে একটা পার্ক আছে। আরে বাবা রে বাবা, মগার উপরে মগি ফুইয়া বাদাম চুলাইয়া দে, খাও সত্যি খাও। এমন একটা জামানা বাড়িয়ে গেছে, দেখবেন বেডা পুরুষ পিছনে আর মহিলা সামনে ফুন্ডার টানে। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে, অমর আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। মগা দিছে মগি সামনে ফুন্ডারে ড্রাইভার, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। মায়ায় লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে, জামা তুলিয়া মায়া টাইট ফেলে গেঞ্জি পরে, ঠিক কিনা? আপনাদের অঞ্চলে নাই মনে হয়, আপনাদের জন্য আসেনি। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মাগো আমি আপনাদের সন্তান হিসাবে যে কথাটুকু বলতেছি একটু মনের কান দিয়ে শুনেন, কারণ হতে পারে আজকে আমার জীবনের শেষ কথা বলা এই কথা হতে পারে। কথা বলেন না কেন? আহা, গেছে কালকে আমাদের আন্তর্জাতিক একজন কারি, উনি হঠাৎ করে তিলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহর বান্দা পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় হয়ে গেছে। কয়দিন বাঁচবেন নি গো? একটা ছোট্ট ঘটনা মনে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন নি? তাফসীর করার সময় নাই, কিছু আপনাদেরকে, আপনারা আজকের জন্য আমি ডাক্তার, আপনারা রোগী, কথা বলেন না কেন? অল্প কিছু আলোচনা করি। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি পাই দিয়া একজন মূর্তি পূজারী লোক মূর্তি নিয়ে